হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের ক্র্যাক ডাব্লিউবি পুলিশ যে বইটি আছে বাঁদিকে দেখতে পাচ্ছ বইটি, এই বইটির থেকে ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে এই প্র্যাকটিস সেটটা হচ্ছে আমাদের 3 নম্বর। এর আগে দুটো প্র্যাকটিস সেট হয়ে গেছে। এই বইটি হচ্ছে লীলা রয়ের ক্র্যাক ডাব্লিউবি মেন্সের জন্য একটি বই। চলো আমরা 1 নম্বর কোয়েশ্চান এরপর শুরু করি, মানে আজকে ক্লাসটা শুরু করি। দেখো, এই চ্যানেলের মাধ্যমে তোমরা কী পাবে? ডেইলি ফ্রি ক্লাস পাবে এবং ফ্রি নোটস পাবে। নোটস কোথা থেকে পাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক দিয়ে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে এবং এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন 6:30 AM ম্যাথের প্র্যাকটিস সেট প্রোভাইড করা হবে। ঠিক আছে, তোমরা প্রত্যেক দিন চ্যানেলটি ফলো করতে থাকো। চলো 1 নম্বর কোয়েশ্চান শুরু করি। দেখো কী বলছে। এই কোয়েশ্চানটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, যার ফলে কী হয়, একদম সহজ কোয়েশ্চানটা ছেড়ে দিয়ে চলে আসে। তাহলে দেখো, এই যে এখানে আছে 1/1/5, 1/1/5, ঠিক আছে। 1/-1/5 মানে কি? দেখো, নিচে 5 আছে, 5 থাকলো, তাহলে 5×1=5 মাইনাস হচ্ছে 1, তাহলে 4/5 হয়ে যায়। তাহলে তো এই যে প্রথম এইখান থেকে আমি কত লিখতে পারি? 4/5 লিখতে পারি। ঠিক আছে, তারপর দেখো মাঝে গুণ চিহ্ন, তাহলে এখান থেকে 6×6 আর 1 বিয়োগ করলে 5, তাহলে 5/6। তারপর হচ্ছে 7×7, 6/7। তাহলে এরকম করে ডট 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 করে চলতে থাকছে। এটা বিয়োগ করে দাও, ঠিক আছে, মানে ভগ্নাংশটা ভেঙে দাও। তাহলে 100কে 100, 99/100। এটা হচ্ছে, দেখো ভাঙার পরে এটা হচ্ছে আমার একটা জিনিস লক্ষ্য করো, যখন এই ধরনের কোয়েশ্চেন পাবে, দেখো এর নিচ আর এর উপর কেটে যাচ্ছে, তাহলে এর নিচ এর উপর, এর নিচ এখানে যেটা থাকতো তারপর তার উপর কেটে যেত, এই করে এই যে 99ও কেটে যেত। ঠিক আছে, তাহলে আমার পড়ে রয়েছে কোনটা? দেখো পড়ে রয়েছে এদিকে উপরের 4 এবং এদিকে নিচের আমার 100। তাহলে আমার উপরে 4 এবং নিচে হচ্ছে আমার 100। এটা দেখো কাটাকুটি যে আরও, এটা আবারও কাটাকুটি আমার যাচ্ছে 2 আর 50 দিয়ে। তাহলে দেখো এটাকে 2 দিয়ে, তাহলে 2×2=4, এটা হচ্ছে 50 দিয়ে। ঠিক আছে, তাহলে আমার এটা অ্যান্সার কত হচ্ছে? 2/50। বোঝা গেছে কোথায় আছে? দেখো, আচ্ছা আবার কাটা যাবে, 2×1=2, 2×25=50, তাহলে 1/25 হচ্ছে, 1/25 হচ্ছে কোথায় আছে? দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চানটা? চলো নেক্সট কোয়েশ্চানটা চলে যাই। দেখো একদম সেম লেভেলের কোয়েশ্চান। এই কোয়েশ্চানের ডাব্লিউবি কনস্টেবল 2021 সালের কোয়েশ্চানটা এসেছিলো প্রিলিমসে। ঠিক আছে, এই কোয়েশ্চানটা এসেছিলো 2021 সালের প্রিলিমসে। তাহলে এই কোয়েশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। এটা তোমাদের এক্সট্রা কোয়েশ্চান নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমাদের এক্সট্রা কোয়েশ্চান আমি অ্যাড করেছি এই প্র্যাকটিস সেটের মধ্যে। ঠিক আছে, চলো তাহলে এই কোয়েশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারবে যদি আগেরটা বুঝেছো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চান যাই। দেখো খুব ভালো কোয়েশ্চান, দেখো কী বলছে। এই যে বলে দিয়েছে আমার tan a প্লাস cot a সমান হচ্ছে আমার কত? 2 বলে দিয়েছে। তাহলে দেখো একটা জিনিস আমরা জানি, এই দেখো এই যে tan a এবং cot a যোগ করে 2 হয়েছে। তাহলে আমরা জানি যে tan 45 ডিগ্রি, দেখো কেন এই লাইনটা আমি লিখতে দাও, তারপর তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি, এদের মান হচ্ছে 1। ঠিক আছে, কীরকম 1? দেখো এই যে দেখো এই যে tan 45-এর মান হচ্ছে আমার 1। ঠিক আছে, এবং cot 45-এর মান হচ্ছে 1। তাহলে দেখো এ আর এই 1, ঠিক আছে, এই 1 আর এই 1 যোগ করলাম, কত হচ্ছিলো? এখানে দেখো 2 হচ্ছিলো। তাহলে আমি বলতে পারবো যে cot এর মান হচ্ছে আমার 45 ডিগ্রি। ঠিক আছে, এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে বার করতে কী বলেছে? বার করতে বলেছে আমাদের যে এখানে sin a² এবং cosec a² এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখান থেকে বার করে দাও। এখান থেকে কী বার করতে বলে? সাইন, আমাদেরকে বলেছে এখানে sin a² প্লাস হচ্ছে cosec a²। তাহলে এখনই তোমাদেরকে বোঝালাম যে এর মান কত পাচ্ছে? এর মান হচ্ছে 45। কেন? কারণ দেখো tan a প্লাস cot a সমান 2 বলেছে। তাহলে আমরা জানি tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি সমান হচ্ছে আমার 2 হয়। মানে কীভাবে 2? দেখো tan 45-এর মান 1 এবং cot 45-এর মান 1। তাহলে 1 আর 1 যোগ করলে আমার 2 হচ্ছিলো, এদিকে আমার 2 হচ্ছিলো আমার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে tan a সমান হচ্ছে tan 45 ডিগ্রি ধরেছি, মানে এর মানে হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে দেখো এখানে sin a ধরা আছে, তাহলে sin² 45 ডিগ্রি লেখো, sin² 45 ডিগ্রি। এরপর দেখো cosec² 45 ডিগ্রি লিখলাম। এটা কারো কোনো অসুবিধা? আশা করছি কারো কোনো অসুবিধা নেই। তাহলে দেখো tan 45 ডিগ্রির মান কত সেটা আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো tan 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1/√2, 1 হচ্ছে আমার √2। আর দেখো এখানে কী আছে? স্কোয়ার দেওয়া ছিল, তাহলে এটাকে স্কোয়ার করে দাও। ঠিক আছে, পুরোটাকে স্কোয়ার করলাম। এবং cosec 45-এর মান হচ্ছে আমার √2, cosec
45 মান হচ্ছে √2, এই তার কি স্কোয়ারের জন্য এটাও স্কোয়ার করলাম, তাহলে তো এটা যদি স্কোয়ারটাকে ভাঙি আমি, তাহলে 1/, কত হচ্ছে 1/2 হচ্ছে আমার, এবং এটা যদি আমি ভাঙি তাহলে দেখো √2, তাহলে √2 মানে কি, দেখো এই জিনিসটা আমার √2 মানে এইটা, তাহলে রুটের ভিতরে যদি দুটো একই জিনিস থাকে তাহলে বাইরে আমার একটা জিনিস চলে আসে, তাহলে শুধু 2 আসে, তাহলে এখানে আমি শুধু 2 লিখলাম। তাহলে দেখো আমার এইটা হচ্ছে 1, আর এদিকে হচ্ছে 2 2 4, আর নিচে হচ্ছে আমার 2, তাহলে 5/2, 5/2, দেখো কত নম্বর অপশানে আছে 5/2, তাহলে দেখো খোঁজো, তাহলে 5/2 মানে দেখো এই যে অপশান ডিতে আছে 2 2 4, একে 5, 5/2 এখানে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? tan a প্লাস cot a সমান 2, তাহলে আমরা জানি যে tan 45 মান 1 এবং cot 45 মান হচ্ছে 1, তাহলে সমান এদিকে 2 পাওয়া যাবে। ওইভাবে a এর মান 45 ডিগ্রি বসিয়ে দিয়েছি। চলো, এটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার আমাদের একের কোয়েশ্চান, এটা এটা হচ্ছে প্র্যাকটিস সেট নম্বর আমার 2 এর কোয়েশ্চান। দেখো কোয়েশ্চানটা এত সহজ ছিল, ঠিক আছে? কী বলেছে দেখো, সাইন থিটার মান দেওয়া হচ্ছে 5/√3, তাহলে cos থিটা সমান বার করতে বলেছে। তাহলে আমরা cos থিটা সমান জানি, আমরা cos থিটা সমান জানি হচ্ছে আমরা যে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা আমরা জানি। এটা আমরা কি জানি, এটা হচ্ছে cos স্কোয়ার সমান আমরা জানি, তাহলে cos থিটা সমান হচ্ছে আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে √এর ভিতর 1 থাকলো, সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইনের মান কত দেওয়া আছে, সাইনের মান দেওয়া আছে 5/13, তাহলে 5/13 দেওয়া আছে, তাদের স্কোয়ার দেওয়া আছে, তো এটা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? স্কোয়ার করার পর দেখো এখানে কী হচ্ছে, তাহলে √1 মাইনাস দেখো 5 5 25, এদিকে হচ্ছে আমার কত, এদিকে হচ্ছে আমার 13 স্কোয়ার হচ্ছে আমার 169। এটাকে যদি ভাঙো তাহলে কী হচ্ছে 169 মাইনাস হচ্ছে আমার 25, আর বাই হচ্ছে আমার কত 169। এটাকে ভাঙো দেখো, তাহলে ওপরটা 144 আসে, তাহলে আমার √144 বাই হচ্ছে আমার 169, তাহলে রুটের ভিতরে দেখো 12 12 140 হয়, তাহলে উপরটা হচ্ছে 12 এবং 13 13 169, তার নিচেরটা হচ্ছে 13, তাহলে 12/13 অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, রহিমের টাকার 1/6 অংশ অসীমের টাকার 2/3 অংশের সমান। তাহলে বলছে রহিমের টাকার 1/6 অংশ অসীমের টাকার 2/3 অংশের সমান যদি তারা মোট 750 টাকা পায়। তাহলে আমি রহিম ধরলাম আমি x টাকা পাচ্ছে, তাহলে টোটাল হচ্ছে দুজন মিলে 750 টাকা পায়। তার মধ্যে রহিম যদি x টাকা পায়, তাহলে আমি বলতে পারবো যে অসীম আমার পাবে আমার 750 মাইনাস এক্স, এটা আমি বলতে পারবো, অবশ্যই আমার বলতে পারবো। তাহলে কী বলছে, রহিমের টাকার 1/6 অংশ, রহিম কত পেয়েছিল, x টাকা পেয়েছিল, তাহলে x টাকার 1/6 অংশ, এরপর বলছে অসীমের টাকা 2/3 অংশের সমান। তাহলে রহিমের টাকার 1/6 অংশ সমানে হচ্ছে আমার অসীমের টাকা 2/3 অংশের সমান। তাহলে দেখো 2/3 অংশের সমান, তাহলে 750 এখানে লিখে দিচ্ছি, দেখো 750 মাইনাস এক্স ইন্টু হচ্ছে আমার 2/3, আমার বাই হচ্ছে আমার কত 2/3 হচ্ছে আমার। এইটাও কারো কোনো অসুবিধা, আশা করছি কারো কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে থাকছে কত আমার x/6, আর এটা যদি গুণ করো আমাদের, তাহলে এটা তো গুণ করো, তাহলে এদিকে হচ্ছে সমান, নিচে 3 আছে, 3 লেখো আমার, তাহলে 0 এখানে, ঠিক আছে? 5 2 10 0, আর 7 2 14, আর 15, এদিকে 1500 মাইনাস হচ্ছে কত আমার 2x হচ্ছে। এরপর কোণাকোণে গুণ করে এ কোণে আর এ কোণে গুণ করে দাও, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে তো কোণাকোণে যদি গুণ করো, তাহলে আমার থাকছে কত 3x সমান হচ্ছে 6 15 90, আর পিছনে দুটো 0 মাইনাস 6 2 12x, ঠিক আছে? কাটাকুটি করো এদিকে, তাহলে দেখো 3x প্লাস 12x সমান হচ্ছে আমার কত, সমান হচ্ছে আমার 9000 টাকা, না সমান হচ্ছে আমার 9000। তাহলে 12 আর 3 15, তাহলে 15x সমান হচ্ছে আমার 9000। তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আমার 600 টাকা, এক্সের মান কত হচ্ছে আমার 600 টাকা হচ্ছে। আমাদের কোয়েশ্চেন অ্যান্সার কী যাচ্ছে যে তাদের টাকার অন্তর কত। তাই রহিমের টাকা ধরেছিলাম x, তাই রহিম কত পাচ্ছে, রহিম পাচ্ছে আমার 600 টাকা, এরপর দেখো আমি অসীম ধরেছিলাম, অসীম কত ধরেছিলাম 750 মাইনাস এক্স ধরেছিলাম। তাহলে এক্সের মান যদি 750 থেকে আমার এক্সের মানটা বিয়োগ করে দেয়, এক্সের মান হচ্ছে আমার 600, তাই অসীম কত পেয়েছিল, অসীম পেয়েছিল আমার 150 মানে 150 পেয়েছিল। তাহলে অসীম পেয়েছিল 150, তাদের অন্তর বার করতে বলেছে, এদের অন্তর যদি বার করো আমার, তাহলে কত হবে 450 হয়। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার 450। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন আমি প্র্যাকটিস সেট 2 করিয়েছি, এটা তো আমি অবশ্যই করবো না, প্র্যাকটিস সেট 2 করেছি, এটা ঠিক আছে? তোমরা দেখে নাও
এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এর অ্যান্সারটা। একদম সেম কোয়েশ্চেন ছিল, একদম সেম কোয়েশ্চেন ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন চলে দেখো কী বলছি। ওই যদি কোনো ব্যক্তি 375 টাকায় কোনো জিনিস বিক্রয় করে এবং ক্রয় মূল্যের 1/4 লাভ করে, তাহলে ধরলাম তার ক্রয় মূল্য হচ্ছে X টাকা, ধরলাম তার ক্রয় মূল্য হচ্ছে আমার X টাকা, তাহলে ক্রয় মূল্যে আমি X ধরে নিয়েছি। এরপর তো কী বলছে যে জিনিস বিক্রি করে এবং ক্রয় মূল্যের ওপর 1/4 লাভ করে, তাহলে লাভ সে কত করছিল, তো ক্রয় মূল্য ছিল X টাকা, তার থেকে 1/4 লাভ করেছে, তাহলে X ইন্টু 1/4, তাহলে লাভ করেছে কত X/4 টাকা সে লাভ করেছে কত X/4 টাকা। আচ্ছা, তাহলে বলছে যদি কোনো ব্যক্তি 375 টাকায় কোনো জিনিস বিক্রি করে, 375 টাকায় কোনো জিনিস বিক্রি করে। আচ্ছা একটা জিনিস বলো, বলছে আমার একটা জিনিসের ক্রয় মূল্য ধরো আমার 4 টাকা, ঠিক আছে, একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, সেটা আমি 8 টাকায় বিক্রি করেছি, সেটা হচ্ছে আমি 8 টাকায় বিক্রি করেছি, 8 টাকায় বিক্রি করেছি তো, এবং সেইখান থেকে আমি বলছি 3 টাকা লাভও করেছি। তাহলে আমার দেখো ক্রয় মূল্য প্লাস লাভ সমানে হচ্ছে আমার বিক্রয় মূল্য পাবো, তাহলে আমি ক্রয় মূল্য প্লাস লাভ সমানে আমার বিক্রয় মূল্য, তাহলে আমি বলতে পারি X প্লাস X/4 সমান হচ্ছে আমার 375 টাকা, সমান হচ্ছে আমার 375 টাকা। তাহলে 4X প্লাস X বাই হচ্ছে 4 সমান হচ্ছে আমার 375, এটা লিখলাম। তাহলে দেখো এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে 5X, তাহলে 5X সমান 4 5 20, 4 7 28, আর 2 30, 4 3 12, আর এটা হচ্ছে 15। তাহলে X এর মান কত হচ্ছে, X এর মান হচ্ছে আমার 300, হচ্ছে আমার X এর মান 300। আমাকে বলছে ক্রয় মূল্য কত টাকা, তাহলে ক্রয় মূল্য কত ধরেছিলাম X ধরেছিলাম, তাহলে X এর মান কত পেয়ে গেলাম, এখন X এর মান 300 পেয়ে গেছি, তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। আচ্ছা এইটুকু যদি কারো কনফিউশন হলো আবারও বলে দিচ্ছি, আমাকে বলছে সে X টাকায় কিনেছিল, ক্রয় মূল্য ছিল তার X টাকা এবং লাভ করেছিল X+4, তাহলে আমি তো ক্রয় মূল্য প্লাস লাভ সমানে তোমার বিক্রয় মূল্য হয়, মানে ক্রয় মূল্য প্লাস লাভ সমানে আমার বিক্রয় মূল্য হয়, ওই জন্য ক্রয় মূল্য প্লাস লাভ সমানে বিক্রয় মূল্যটা লিখেছি। X এর মান বার হয়ে গেছে 300, আমার ক্রয় মূল্য বার করতে বলেছে, ক্রয় মূল্যের মানে X ধরেছিলাম, তাহলে আমার 300 টাকা তার ক্রয় মূল্য ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, দেখো কী বলছি। এই কোয়েশ্চেনটা বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার থেকে কমিয়ে 6 মিটার করা হয়, তাহলে 8 মিটার ছিল, এখন কমিয়ে বলছে 6 মিটার করা হয়, এবং বলছে প্রস্থ 6 মিটার থেকে কমিয়ে 4 মিটার করে, প্রস্থ হচ্ছে 6 মিটার থেকে কমিয়ে 4 মিটার করা হয়। তাহলে দেখো আগে দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 8 আর 6, আর এখন দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিচ্ছে 6 আর 4, বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রকে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এটা হচ্ছে আমার 6 8 48, আর এখন আমার ক্ষেত্র বলছে 6 4 24, ঠিক আছে। তাহলে এখন বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত, তো নতুন ও পুরনো বলেছে, তাহলে নতুন হচ্ছে এইটা আমার, এইটা হচ্ছে আমার নতুন, আর এইটা হচ্ছে আমার কত, এইটা হচ্ছে আমার পুরানো। কাটাকাটি করে এটাকে যদি কাটো, ঠিক আছে, তাহলে 24 2 48, আর এটা হচ্ছে আমার 24 একে 24, আমার নতুন এবং পুরনো বলেছে। তাহলে আমাকে প্রথম বলছে নতুন অনুপাত পুরনো বার করো, তাহলে দেখো নতুনের অনুপাত কত, নতুনের অনুপাত 1, আর পুরনো অনুপাত আমার 2 আছে, তাহলে কোনটা হবে আমার সঠিক অ্যান্সার বলো, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার, 1:2। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, দেখো কী বলছি। কোনো চতুর্ভুজের 4টি কোণের মান হচ্ছে থিটা, 2 থিটা, 3 থিটা এবং 4 থিটা। তাহলে দেখো চতুর্ভুজটির ক্ষুদ্রতম কোণটির মান কত। আমরা জানি যে একটি চতুর্ভুজের 4টি কোণ সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাহলে আমি দেখো লিখতে পারি যে থিটা, ধরো একটা ছোটো করে নিই লেখাটা, তাহলে থিটা প্লাস 2 থিটা প্লাস হচ্ছে আমার 3 থিটা প্লাস হচ্ছে 4 থিটা সমানে আমি 360 ডিগ্রি লিখতে পারি। তার কারণ কি, আমরা জানি যে একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 4 আর 3 7 আর 2 9, আর 1 10, তাহলে 10 থিটা মানে 10 থিটা সমান হচ্ছে আমার 360 ডিগ্রি। তাহলে থিটার মান কত হচ্ছে, থিটার মান হচ্ছে আমাদের 36 হচ্ছে। আমাকে দেখো কোয়েশ্চেন অ্যান্সার কী চেয়েছে, আমার কোয়েশ্চেন অ্যান্সার চেয়েছে যে ক্ষুদ্রতম কোণটির মান কত, তাহলে ক্ষুদ্রতম কোণ তো এইটাই ছিল না, এইটাই ছিল থিটা, তাহলে থিটার মান কত পেয়ে 36 পেয়ে গেছি, তাহলে ক্ষুদ্রতম কোণটির মান হচ্ছে আমার 36, অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ক্লাসটি লাইক করে দিও এবং ভালোভাবে কমেন্ট করে দিও এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করে দিও। দেখো আগের জিনিসটা বুঝে নাও, তৃতীয় সমানুপাতিক বার করতে বললে কী করবে, আগে দেখো তৃতীয় সমানুপাতিক বার করতে বললে কী করবে। দেখো তাহলে প্রথম ধরো আমাকে এ বলেছে, আর তারপর হচ্ছে আমাকে বি বলেছে, আমাকে বলেছে তৃতীয় সমানুপাতিক বার করো। এই ধরনের কোয়েশ্চেন থাকা মাত্র কী করবে, দেখো যে ফার্স্ট সেকেন্ড বাই হচ্ছে সেকেন্ড বাই থার্ড, তাহলে ফার্স্ট বাই হচ্ছে সেকেন্ড সমান হচ্ছে সেকেন্ড বাই থার্ড, তাহলে এইটা থার্ডটাকে আমি এক্স ধরে নিলাম,
বোঝা গেছে জিনিসটা। যখনই আমার তৃতীয় সমানুপাতি বার করতে বলবে তখনই আমার লিখবে ফার্স্ট বাই সেকেন্ড সমান হচ্ছে সেকেন্ড বাই থার্ড। তাহলে দেখো এইটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, তাহলে ফার্স্ট বাই সেকেন্ড সমান হচ্ছে সেকেন্ড বাই থার্ড। তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর তৃতীয় অনুপাতটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো ফার্স্ট বাই সেকেন্ড, তাহলে আমরা জানি যে দাঁড়াও একটু, আমরা জানি ফার্স্ট বাই সেকেন্ড, তাহলে ফার্স্টে আছে এ বি স্কোয়ার সি, আর বাই হচ্ছে সেকেন্ড, সেকেন্ড আছে এ স্কোয়ার বি, সেকেন্ডে যে এ স্কোয়ার বি সমানে আমার কী হবে, দেখো এ স্কোয়ার বি হবে আমাদের এইটা, এদিকে আমার কত বসবে, এদিকে আমার এক্সটা যেটা আমার তৃতীয় সমানুপাতিক বার করতে বলেছে। তাহলে তো কোণে গুণ করে দাও, এ কোণে আর এ কোণে। তাহলে যদি এটা যদি গুণ করে দেখো তাহলে এ স্কোয়ার আবার ওদিকে এ স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 হচ্ছে, তার কারণ সূচকের নিয়ম আমাকে বলছে যদি আমার এরকম থাকে, সূচকের নিয়ম আমাকে কী বলছে এ টু দি পাওয়ার 2 থাকে এবং এ টু দি পাওয়ার 2 থাকে, তাহলে দুটো এর জন্য একটা এ হয় এবং তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। যদি গুণ আকার থাকে তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে দেখে এ টু দি পাওয়ার 4 হচ্ছে, ওই জন্য তোকে এই দুটোর জন্য আমি গুণ করছি, তাহলে এ টু দি পাওয়ার 4 এবং বি এর এখানে 1 আছে এবং এখানে 1 আছে, তাহলে বি টু দি পাওয়ার কত হচ্ছে আমার 2 হচ্ছে আমার সমানে হচ্ছে, দেখো আমার কথায় এ বি স্কোয়ার সি ইন্টু এক্স, আমাদেরকে এক্সের মানটা বার করতে বলেছে, তাহলে আমাদের এক্সের মানটা বার করতে বলেছে। তাহলে এক্স সমান আমি কী পাবো, এক্স সমান পাবো আমি এ টু দি পাওয়ার 4 আর বি স্কোয়ার সমান হচ্ছে এ ইন্টু বি স্কোয়ার আর সি। দেখো আরেকটা সূচকের নিয়ম কী বলে, আমার যদি ভাগ আকার থাকে, ধরো ভাগ আকার এরকম হচ্ছে এ টু দি পাওয়ার 4 এবং এ টু দি পাওয়ার 2, তাহলে আমাদের পাওয়ারগুলোর বিয়োগ হয়ে যায়, মানে দেখো দুটো এর জন্য একটা লিখলাম এবং পাওয়ারগুলো বিয়োগ, তাহলে 4 - 2 সমান হচ্ছে এ টু দি পাওয়ার 2 হয়েছে। তাহলে দেখো এইখান থেকে ওইটা এখানে 3 4 আছে আর এখানের পাওয়ার এদিকে 1 আছে, তাহলে জন্য এটা বিয়োগ করবো, তখন এ টু দি পাওয়ার 3 হচ্ছে আমার ভাগ আকার থাকলে। এবং দেখো আচ্ছা সূচকের নিয়মে আরেকটা বলেছে, আমার ধরো বলেছে আমার এইরকম যদি থাকে, এরকম যদি থাকে তাহলে আমার ভাগ আকার থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়েছে, তাহলে আমার বিয়োগ করলে 2 - 2 হচ্ছে আমার, তাহলে আমার বি টু দি পাওয়ার আমার 0 হচ্ছে। আমার সূচকের নিয়মে বলছে যে কারো পাওয়ারও 0 থাকে, তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে আমার 1, পুরো সংখ্যাটা হচ্ছে 1। তাহলে দেখো এখানে আমাদের এখানেও দেখো 2 আছে এবং এখানেও 2 আছে মানে পাওয়ারগুলোতে, তাহলে ওটা আমার বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 হচ্ছে মানে কত আমাদের 1 হয়ে যায়। তাহলে আমি 1 আর লিখছি না, নিচে থাকছে কত আমাদের সি থাকছে, তাহলে আমাদের দেখো সঠিক অ্যান্সার কী পেয়ে গেলাম এ কিউব বাই সি, এ কিউব বাই সি আমাদের এইটা হচ্ছে। তাহলে দেখো কত নম্বর অপশান আছে, অপশান সিতে আছে এ কিউব বাই হচ্ছে আমাদের সি। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, দেখো কী বলছে বুঝো। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন একটু জাস্ট বলে দিই একটু, যখনই দ্বারা বা দিয়ে থাকবে, দ্বারা বা দিয়ে লেখা থাকলে চোখ বন্ধ করে আমার লসাগু করবে। কি করবে, আমার দ্বারা বা দিয়ে যদি লেখা থাকে চোখ বন্ধ করে কত করবে, আমার লসাগু করবে। তাহলে কার কার এই 24, 32, 36 এবং 54 লসাগু, তাহলে একটু ওয়েট, এই 24, 32 আর 36 আর 54 এদের লসাগু যদি করো, এদের লসাগু জানো কত হবে, এদের লসাগু হবে 854 হবে, 854, এদের লসাগু কত হচ্ছে আমার 854। দেখো কী বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে, এত দ্বারা বিভাজ্য হবে আমাদের। দেখো তাহলে এদের লসাগু কত হচ্ছে, এদের লসাগু হচ্ছে আমার 554। আচ্ছা একটা জিনিস মনে রেখে নাও, যখন এখানে বলবে যে 5 যোগ করলে, ঠিক আছে, তাহলে ওইটাকে আমি বিয়োগ করতে হবে, ওইটাকে আমার কত বিয়োগ করতে হবে। যখনই বলবে আমার যোগ করতে হবে সেটাকে আমার কী করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। আমার যদি এখানে বলতো বিয়োগ করতে হতো তাহলে সেটাকে আমাকে যোগ করতে হতো। বোঝা গেছে জিনিসটা। তাহলে বলছি দেখো আমার 24 দিয়েও 854 ভাগ যায়, 32 দিয়েও 854 ভাগ যায়, 36 দিয়েও 854 ভাগ যায়। তাহলে দেখো 854 আমার ভাগ যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাকে এখান থেকে 5 বাড়িয়ে লিখতে হবে। 5 বাড়িয়ে লিখলে আমার কত 859 হবে। তার কারণ কি, দেখো 5 আমি কেন বাড়াচ্ছি, দেখো আমাকে যখনই বলবে যে আমার যোগ করতে হবে তখন সেটাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 859 থেকে আমি যে 5 বিয়োগ করি তাহলে আমার 854 হচ্ছে, 854 24 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, এবং 854কে 32 দ্বারা ভাগ যায়, 36 দ্বারা ভাগ যায় এবং 54 দ্বারাও ভাগ যায়। যখন আমাকে যোগ করতে বলবে সেটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমার 854কে সব সংখ্যা দ্বারা ভাগ যায়, তাহলে নিশ্চয়ই তার থেকে 5 বাড়তি লিখতে হবে, ঠিক আছে। তাহলে 5 আমাদের বাড়তি লিখতে হবে, তাহলে 859 থেকে 5 বিয়োগ করে দাও 854, তাহলে 854 ভাগ যায়, তাহলে অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার 859। বোঝা গেছে জিনিসটা। যখন বলে এখানে আমার যোগ সেটাকে আমাকে বিয়োগ করে নিতে হবে। দেখো কীভাবে যোগও যদি কারো যদি অসুবিধা হচ্ছে এইভাবে করতে পারো যে 854 হচ্ছে আমার সঠিক অ্যান্সার, তাহলে আমাকে কি যোগ করতে বলেছে, তাহলে তার সাথে ওই থেকে যোগ করতে করতে পারো যে 854 থেকে
5 যোগ করে দাও, বা এইভাবে তার থেকে 5 বাড়িয়ে দাও, দিয়ে 5 বিয়োগ করে দাও, যেটা ইচ্ছা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, যে 3060 টাকা 1/6 1/4 1/3 অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় অংশ কত টাকা পাবে। তাহলে এটাও ভেঙে আমরা ছোটো করে নিতে পারি। তাহলে 1/6 1/4 আর 1/3 যদি ভেঙে কেউ ছোটো করে নিতে পারো, সেটা সবথেকে বেস্ট হবে আমার মনে হয়। ঠিক আছে, তাহলে তো এর নিচগুলো যদি লসাও করে দিলে কত হয়, 12 হচ্ছে আমাদের। লসাও কত হচ্ছে আমার, 12 হচ্ছে। কাটাকুটি করে ছোটো করে নাও, তাহলে 3 4 12, ঠিক আছে, 4 3 12 আর 6 2 12। তাহলে প্রথম ভাগ 2, তারপর ভাগ হচ্ছে আমার 3, তারপর ভাগ হচ্ছে আমার 4। আমাকে বলছে বি দ্বিতীয় অংশ কত টাকা পাবে। তাহলে দ্বিতীয় অংশের ভাগ কত, দ্বিতীয় অংশের ভাগ হচ্ছে আমার 3, দ্বিতীয় অংশের ভাগ কত হচ্ছে আমার 3 হচ্ছে আমার। তাহলে 4 আর 3 7 আর 9, তাহলে 9 ভাগের 3 ভাগ, আর উপরে হচ্ছে আমার 3 0 6 0। কাটাকুটি করে এটাকে, তাহলে দেখো 9 দিয়ে যদি 3060 টাকাটা কাটি, মানে কাটা হয়, তাহলে আমার 340 থাকে। তাহলে 340 × 3 সমান হচ্ছে আমার 1020 টাকা। তাহলে দ্বিতীয় জন কত টাকা পাবে, 1020 টাকা পাবে। কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি কোনো সংখ্যা 3-এর 8-এর সঙ্গে 7-এর 8-এর অন্তর 28 হলে, তাহলে বলছি কোনো সংখ্যা, তাহলে আমি ধরলাম x সংখ্যা। তাহলে x সংখ্যা 3-এর 8-এর সঙ্গে, তাহলে x সংখ্যা 3-এর 8 মানে হচ্ছে 3x/8, তার সাথে বলছে এর সঙ্গে 7/8 অংশের অন্তর। তাহলে 7/8 অংশ মানে 7x/8, এদের অন্তর হচ্ছে কত, 28 হচ্ছে। তাহলে আমি বলতে পারবো যে 7x/8 মাইনাস হচ্ছে 3x/, এটা হচ্ছে আমার 8 হবে, 8 আমার 8। তাহলে 3x/8 সমান হচ্ছে আমার কত, তাদের অন্তরটা আমাদের 28 দিয়েছে। ঠিক আছে, 28 দিয়েছে। তাহলে এটা যদি করো আমাদের, তাহলে এটা দেখো 7 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে 4x সমান হচ্ছে আমার 8, সমান হচ্ছে কত, এদিকে আমাদের 28। তাহলে আমার 4x সমান হচ্ছে আমার 28 × 8, x সমান হচ্ছে আমার 28 × 8 বাই হচ্ছে আমার 4। কাটাকাটি করো, 4 দিয়ে যদি এটা কাটো 7 হচ্ছে, তাহলে 7 8 56। তাহলে কি বলছে, সংখ্যাটি দ্বিগুণ করলে কত হবে। তাহলে এক্সের মান কত চলে এসছে, এক্সের মান চলে এসছে আমার 56। আমাকে বলছে সংখ্যাটি যদি দ্বিগুণ করে তাহলে তার কত হবে। ঠিক আছে, দেখো বলছে ওই সংখ্যাটি দ্বিগুণ করলে কত হবে। তাহলে সংখ্যাটি হচ্ছে আমার 56, তার সাথে দ্বিগুণ মানে 2 গুণ করে দাও। তাহলে 2 যদি গুণ করে, তাহলে 6 2 12, 5 2 10 আর 11, তাহলে 112 হচ্ছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে ঘন্টায় 72 কিলোমিটার বেগে ধাবমান কোনো ট্রেন একটি পোস্টকে অতিক্রম করে 6 সেকেন্ডে। আগের ক্লাসে একদম প্র্যাকটিস সেট নম্বর 2-এ এই সেম কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, শুধু মিটার পার সেকেন্ডে ছিল এটা। তাহলে এই যে 72 কিলোমিটার পার আওয়ার, এটা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হয়। 5/18 দিয়ে যদি গুণ করো, তাহলে এটা 4 8 72, তাহলে 4 5 20, তাহলে আমাদের 20 মিটার পার সেকেন্ড চলে আসে। বলছে যে একটি ট্রেন একটি পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 1 সেকেন্ডে যদি আমার 20 মিটার যায়, তাহলে 6 সেকেন্ডে সে কত যাবে, 120 মিটার যাবে। তাহলে অপশান সি হবে আমার সঠিক অ্যান্সার। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 1 সেকেন্ডে 20 মিটার যায়, 6 সেকেন্ডে 120 মিটার যায়, 6 × 20। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বই দেবায়ন আমাকে বলছে এখানে দেবায়ন এবং বলছে নরেন, দেবায়ন এবং নরেন বলছে আমার একটা কাজ, দেবায়ন একটি কাজ 8 দিনে করতে পারে, দেবায়ন 8 দিনে করতে পারে, দেবায়ন ও নরেন একত্রে 6 দিনে করতে পারে। তাই টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে এটা আমার 24 অংশ। ঠিক আছে, টোটাল কাজ কত আমাদের 24 অংশ। এর মধ্যে দেখো দেবায়ন 1 দিনে করে আমার 3 অংশ এবং হচ্ছে, আচ্ছা তারপরটা দেবায়ন এবং নরেন দুটোই বলেছিল। হ্যাঁ, দেবায়ন ও নরেন একত্রে কাজ 6 দিনে করে। তাহলে দেবায়ন এবং নরেন একদিনে কত অংশ করছে, 4 অংশ করছে। ঠিক আছে, তাহলে দেখো দেবায়ন এবং নরেন একদিনে 4 অংশ করছে, আর দেবায়ন একদিনে 3 অংশ করছে। তাহলে 3 অংশ যদি বিয়োগ করে দাও, তাহলে আমি বলতে পারবো যে আমার নরেন একদিনে আমার কত অংশ করে, 1 অংশ করে। নরেন আমার একদিনে কত অংশ করে, 1 অংশ করে। বুঝতে পেরেছি আশা করছি। তাহলে দেখো বলছে যে নরেন এবং দেবায়ন একদিনে 4 অংশ করে, আর দেবায়ন 3 অংশ করে। তাহলে বলতে পারো নরেন আমার একদিনে 1 অংশ করে। তাহলে নরেন ওই কাজটি একা কত দিনে করবে। তাহলে টোটাল হচ্ছে আমার 24 অংশ কাজ। ঠিক আছে, একদিনে যদি 1 অংশ করে, তাহলে 24 অংশ করে তার কত দিন টাইম লাগবে, 24 দিন টাইম লাগবে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, বলছি একটা ত্রিভুজের দুটি কোণের যোগফল হচ্ছে 116। তাহলে দেখো আমরা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত জানি, 180 ডিগ্রি জানি। তাহলে দেখো দুটো কোণের মান যদি 116 দেয়, তাহলে তারপরটা আমি এক্স ধরো, সমান হচ্ছে আমার 180 ডিগ্রি হচ্ছে আমার, সমান হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এক্স সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 116 ডিগ্রি। তাহলে এক্সের মান হচ্ছে, দেখো এটা যদি বিয়োগ করো, তাহলে এইটা হচ্ছে একটা 2,
এটা হচ্ছে আমার 6 64। তাহলে তৃতীয় কোণটির মান কত, ত্রিভুজের তৃতীয় কোণটির মান কত? তাহলে দেখো ত্রিভুজের তৃতীয় কোণটির মান হচ্ছে কত, তৃতীয় কোণটির মান হচ্ছে আমাদের 64, তৃতীয় কোণটার মান হচ্ছে কত আমাদের 64। তাহলে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এইটা দেখো কোন কনসেপ্ট লাগিয়েছে, যে এইটা এই কনসেপ্ট লাগিয়েছে যে দুটি সংখ্যার যোগফল এত এবং তাদের বিয়োগফল এত, তাহলে সংখ্যা দুটি কী কী, এই জন্য কোয়েশ্চেন যখন থাকবে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল, কী করবে, যে দুটো সংখ্যার যোগ বাই 2, তাহলে দুটো সংখ্যার যোগ বাই হচ্ছে আমার 2, একটা সংখ্যা বার হবে, এবং দুটো সংখ্যার বিয়োগফল বাই হচ্ছে 2, তাহলে দুটো সংখ্যার বিয়োগফল বাই হচ্ছে আমার 2, একই অ্যান্সার বার হবে। ঠিক আছে, একই অ্যান্সার আমার বার হবে, যোগ করলে আমার 116 হবে এবং বিয়োগ করলে আমার 24। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, কোনো গ্রন্থাগারে 60% ইংরেজি বই আছে, অবশিষ্ট 30% হিন্দি বই আছে। ঠিক আছে, এবং বলছে অবশিষ্ট আছে অন্যান্য ভাষার বই, যদি মোট বইয়ের সংখ্যা হচ্ছে 14,200, তাহলে মোট বই হচ্ছে আমার 14,200, মোট বই হচ্ছে আমার 14,200, তার মধ্যে হচ্ছে 60% ইংরেজি বই, তার মধ্যে যদি 60% ইংরেজি বই হয়, তাহলে বাকি বইয়ের সংখ্যা কত, বাকি বইয়ের সংখ্যা হচ্ছে 142 ইন্টু 60, গুণ করে নাও এটা। তাহলে তবে এটা যদি গুণ করে, এটা গুণ করে কত, 8,520 হয়, 8,520। তাহলে দেখো টোটাল বই হচ্ছে আমার 14,200, টোটাল বই হচ্ছে আমার 14,200, তার মধ্যে থেকে যদি ইংলিশ ভাষার বই আমার 8,520টা থাকে, তাহলে বাকি বই বলতে পারো, বাকি বই থাকবে আমার 14,200 মাইনাস হচ্ছে আমার 8,520 সমান হচ্ছে কত, সমান হচ্ছে আমার 5,680, 5,680। বলছি অবশিষ্টের 30% হিন্দি বই, অবশিষ্টের 30% কী বই, আমার হিন্দি বই, তাহলে অবশিষ্ট আছে কত, অবশিষ্ট আছে আমার 5,680, তাহলে 5,680 এর মধ্যে 30% বলছি হিন্দি বই আছে। ঠিক আছে, হিন্দি বই, তাহলে আমাদের কোশ্চেন বলছে ওই গ্রন্থাগারে হিন্দি বইয়ের সংখ্যা কত, তাহলে আমার 30% যদি হিন্দি বই থাকে, তাহলে 30 বাই আমার 100, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে 568 ইন্টু 30, 568 ইন্টু 30, 568 এবং 568 ইন্টু কত বলেছে আমাকে, 30 গুণ করে দাও, তাহলে 568, আচ্ছা 30 না 3 গুণ করে দাও, তাহলে 568 ইন্টু 3 সমান হচ্ছে আমার 1704, তাহলে হিন্দি বইয়ের সংখ্যা হচ্ছে আমার 1,704টি। তাহলে কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, একটা এখানে সূত্র আমি লিখে দিয়ে তারপর কোয়েশ্চেনটা আমি করাচ্ছি। তাহলে আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে কার, এটা হচ্ছে প্লাসের সূত্র, এটার মাইনাস সূত্র যদি বলো, এটা মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার। তাহলে দেখো এই যে এইখানটা লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 1/x², এখান থেকে আমি লিখতে পারি এটা, যে এটা অবশ্যই লিখতে পারি এক্স স্কোয়ার বাই হচ্ছে এটা 1/x তার হোল স্কোয়ার, তাহলে এটা আমি লিখতে পারি, এটা আমি লিখতে পারি। তো দেখো তারপর লাইনে এখানটা আমি কী করব, তারপর লাইনে একটা বড় ব্র্যাকেট দেবো, দিয়ে x প্লাস 1/x তার হোল স্কোয়ার দিয়ে দেবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র লাগছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এটা। আচ্ছা দাঁড়াও, অতটা যেতে হবে না, কোয়েশ্চেনটা শর্টকাটে করিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু জাস্ট ওয়েট, একটু জাস্ট ওয়েট 5 সেকেন্ড ওয়েট, 5 সেকেন্ড। তাহলে দেখো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে এ প্লাস, মানে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে কাজ জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে লাগানো আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসাবে যদি লাগাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসাবে যদি লাগাও, তাহলে এইটা হচ্ছে আমার, তাহলে আমি এখনই লিখলাম সূত্রটা হচ্ছে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি, বি এর মান হচ্ছে 1/x, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a আর বি, তাহলে বি এর মান হচ্ছে 1/x, তাহলে দেখো এই এক্স কেটে গেল, তাহলে এক্স প্লাস 1/x ওর মান কত দেওয়া আছে, এখানে আমার 7 দেওয়া আছে, এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, আমার 7 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার 7 স্কোয়ার মাইনাস হচ্ছে আবার 2, তাহলে 7 স্কোয়ার 7 7 49 মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে আমার 47, সমান হচ্ছে কত আমার 47, তাহলে অপশান
কোথায় দেখো অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি একটি সংখ্যা অপরটি থেকে 155 বেশি, তাহলে আমার প্রথম সংখ্যাটি হচ্ছে আমার এক্স, তারপরে সংখ্যাটি হচ্ছে আমার বলছে 155 বেশি, তাহলে 100 দাঁড়াও, তাহলে এক্স প্লাস হচ্ছে আমার 155। আমার কি বলেছে একটি সংখ্যা অপর থেকে 155 বেশি, তাহলে একটি সংখ্যা আমি এক্স ধরলাম, তাহলে অপর সংখ্যা নিশ্চয়ই 100, এক্স প্লাস 155। আমাকে বলছে একটি সংখ্যা অপরটি থেকে 155 বেশি, তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে পরের সংখ্যাটি এক্স প্লাস 195 এবং তাদের যোগফল 547 দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারবো এক্স প্লাস 155 সমান হচ্ছে আমার 547। তাহলে এক্স প্লাস 155 সমান হচ্ছে আমার 500। তাহলে দেখো এক্স প্লাস 155 সমান হচ্ছে 547। তাহলে এই এক্স আর এক্স যোগ করলে আমার কত হচ্ছে, আমার 2x হচ্ছে, তাহলে 2x সমান হচ্ছে 547। আর দেখো এইটা আমার প্লাস ছিল 155 ওইদিকে চলে গেলো -155, তাহলে আমার দেখো 2x সমান হচ্ছে আমার কত, 2x সমান হচ্ছে আমার 392, বিয়োগ করলে কত হচ্ছে আমার 392। তাহলে x সমান হচ্ছে আমার 196। আমাকে বলছি বৃহত্তম সংখ্যাটি বার করো, তাহলে দেখো বৃহত্তম নিশ্চয়ই আমার এইটা হবে। তাহলে x এর মান কত পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি 196, x এর মান পেয়ে গেছি 196 এবং প্লাস হচ্ছে 155, প্লাস হচ্ছে কত 155। তাহলে দেখো এটা 6 আর 5 11, ঠিক আছে, 9 আছে 15 16, 1 1 2 আর 3, তাহলে দেখো 196 প্লাস হচ্ছে 155 সমান হচ্ছে আমার আচ্ছা 9 আর 5 14 15, এটা হচ্ছে আমার 15, 351। তাহলে আমার যে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে কত, বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আমার অপশান সি হচ্ছে আমার 351 হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা তো কী বলছে, যদি কোনো নির্দিষ্ট টাকা 10 বছর দ্বিগুণ হয়েছে, তাহলে আমি 1 টাকা রেখেছি, সেটা আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, দ্বিগুণ, আচ্ছা 10 লিখে ফেলছি, ধরো দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে আমার 2 টাকা হয়ে যাচ্ছে, 1 টাকা রেখেছি সেটা হচ্ছে 2 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে 1 টাকা রেখেছি, আমার পি এর মান কত ধরেছি, পি এর মান ধরেছি আমি 1 টাকা ধরেছি, আমার তাহলে 1 টাকা রেখেছি দ্বিগুণ হয়ে যাচ্ছে টাকাটা, তাহলে আমার সুদ কত টাকা, আমার সুদ হচ্ছে আমার কত, সুদ হচ্ছে আমার 1 টাকা। তাহলে আমার এর মান কত পাচ্ছি, এর মানও পাচ্ছি আমার 1 টাকা। তাহলে আমার টাইম দিয়ে দিয়েছে আমার 10 বছর, তাহলে আমাকে সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা কী জানি, এ সমান হচ্ছে পিআরটি বাই 100, এ সমান জানি আমার পিআরটি বাই হচ্ছে আমার 100। তাহলে দেখো এর মান হচ্ছে 1 এবং পি এর মান 1, আর মান বার করতে বলেছে, টাইমের মান দেওয়া হচ্ছে আমাদের 10 এবং হচ্ছে আমার নিচে 100। তাহলে আমার আর সমান বার করতে পারবো, যে 100 বাই হচ্ছে আমার 10 কেটে দিলাম, তাহলে 10%। আর মান কত, আর মান হচ্ছে আমার 10%, আর মান কত আমার 10%। তাহলে কোথায় আছে দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। 8টি বেল্টের দাম হচ্ছে 1220 টাকা। 8টি বেল্টের দাম যদি 1220 টাকা হয়, তাহলে 8টা বেল্টের দাম বলছে আমার 1220 টাকা। 8টা বেল্টের দাম কত, আমার 1220 টাকা বলছে আমার। দেখো 1 মানে 1 পূর্ণ 1 2, 1 পূর্ণ 1 2 ডজন মানে হচ্ছে 1 ডজন ফুল, তারপর আরও হাফ ডজন, তাহলে 1 ডজন মানে কত, 1 ডজন মানে 12টা, তারপর আরও যদি হাফ ধরা হয় তাহলে আমার কত, আরও 6টা, তাহলে আমার বলছে 18টা বেল্টের দাম কত। এই জিনিসটা কনফিউশন আছে বলে, মানে এই যে এই 1 পূর্ণ 1 2 ডজন বলে দিয়েছে বলে অনেকে কোয়েশ্চেনের অ্যান্সারটা পারবে না। তাহলে 8-এর মান যদি 1220 হয়, 1-এর মান কত এবং 18-এর মান কত, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। বোঝা গেছে কোয়েশ্চেনটা? আবার বলে দিচ্ছি, দেখো যদি কারো কনফিউশন আছে। আমাকে এখানে কী বলেছে, এখানে বলেছে 1 পূর্ণ 1 2, এখানে বলেছে আমার 1 পূর্ণ 1 2, এর মানেটা কি, এর মানে হচ্ছে আমার 1 ডজন ফুল, এর মানে হচ্ছে আমার 1 ডজন ফুল, এর মানে হচ্ছে আমার 1 ডজন এবং বলছে আরও হাফ, তাহলে আরও হাফ ডজন, ঠিক আছে। তাহলে 1 ডজন আরও হচ্ছে আমার হাফ ডজন, তাহলে 1 ডজন সমান কত, 1 ডজন সমান 12টা, আরও হাফ ডজন মানে আরও 6টা, তাহলে টোটাল আমার 18টার দাম বার করতে বলেছে, বার করে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলেছে, পরপর 7টি সংখ্যার গড় হচ্ছে আমার 20, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। যখন 7টি সংখ্যা বলবে আমার 7টা সংখ্যা লিখবে, দেখো 3 4 5 6 7,
7 লিখবে। আমাদের কী বলছে 7টি সংখ্যার গড় দেওয়া আছে 20, তাহলে সবসময় একদম মিডিল পয়েন্টে 20 লিখবে। তাহলে দেখো এদিকে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে হচ্ছে 4, এটা থেকে দেখো 1, 2, 3, এদিকে 4, মিডিল পয়েন্ট হচ্ছে আমার 20। তাহলে আমার মিডিল পয়েন্ট হচ্ছে 20। আমাদের কী বলছে পরপর 7টি সংখ্যার গড় হচ্ছে 20, বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তাহলে 20 পর নিচে দিয়ে কোনটা 21 হবে, 21-এর পর কত হবে 22 হবে, 22-এর পর কত আমার 23 হবে। বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 23 হচ্ছে আমার। আর যদি আমার ক্ষুদ্রতম সংখ্যা বলতে তাহলে 20-এর আগে এদিকে 19, 19-এর আগে 18, 18 আগে 17। বোঝা গেছে? তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও এবং ভালো থেকে একটা কমেন্ট করে দেবে।